কাবিল কয় আব্বাজান তুমি হাবিলকে বেশি ভালোবাসো, এটা তুমি প্রমাণ দিয়ে দিলা। ও বাবা, আমার জোরার মেয়ে আকলিমারে আমি ছাড়বো না, আমি আকলিমাকে ভালোবাসি, আমি আকলিমাকেই বিয়ে করতে চাই। আমার ভাই হাবিল তার জোড়া গাজাকে বিয়ে করবে, তা না হইলে কিন্তু আমি হাবিলকে বাঁচতে দেব না। আদম আলাইহিস সালাম বলে না 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 না, এটা হইতে পারে না, কারণ এই সিদ্ধান্ত আমি দেই না, এই সিদ্ধান্ত দিছে কে? আর একটু জোরে বলেন কে? এইবারে কাবিল কয় আব্বা গো, ও বাবা, সিদ্ধান্ত আল্লাহ দিলেও আমি এটা মানতে পারবো না, কারণ আমার জোড়ার এত সুন্দর একটা বোনকে আমি হাতছাড়া করতে পারবো না, এই বোনকে আমি বলতে পারবো না। আর এই বোনের জন্য আমি সব কিছু করতে পারি, প্রয়োজনে এই বোনের জন্য আমি কিন্তু আমার ভাইকে হত্যাও করতে পারি। শয়তান তো ধরবই, কারণ শয়তান তো আদম আলাইহিস সালামের কারণেই লাঞ্ছিত, কথা কোন ঠিক কিনা? আর এই আদমের সন্তানদের পিছনে সব সময় লাগিয়ে থাকবে, কথা কোন ঠিক কিনা? আপনি মনে করেন না শয়তান শুধু বাইরে দিয়ে ঘুরে, মাহফিলের ভিতরেও কিন্তু ঢুকছে। ঢুকে কইতেছে কি আর অশোনা লাগবো না, এখন বাদ যা, অমুকের বাড়ি একটা ডাব চুরি করে নিয়ে বাদ যাই শুনি। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে? আর একটু জোরে কোন। এই যে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, সে যদি উত্তর দেয় এটা ঠিক ঠাট্টা করা হলো না? আমার আল্লাহ ইচ্ছা করলে এই সালামের কারণে ওর মুখে গজব দিয়ে, প্যারালাইসিসের অসুখ দিয়ে ঘরে ফালাইয়া রাখতে পারে কি পারে না? এই জবান আল্লাহ বন্ধ করতে পারে কি পারে না? আর একটু জোরে কোন, পারে কি পারে না? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, নন্দবালা ধ্বংস হলো টিভি সিনেমায়, সদর থানা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝেরা হিন্দি দেখে, আছে না নাই? কথা কন না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, ওই মুরবি, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বিরা শাসটালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক আছে না নাই? এই মুরব্বি রাগ করো না, যেটা সত্য সেটাই বলতেছি। ফজরের নামাজটা পড়ে মাথার টুপিটা খোলে নাই, ফজরের নামাজটা পড়ে আর মাথার টুপি মাথায় দিয়ে চাষটারে যায় এক কাপ চা খাবে, রং চা। কি চা? এক কাপ চা দে তো, চা একটা দেয়, চা এক চুমুক খায়, আর কই কি করে কি লাগাইছো, সে একটা জাগা নাকা দে। আছে না নাই? চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? পায়ের গুনাহ আছে না নাই?
সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে এমন একটা সময় আসবে জবানটা বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, জিহ্বা দিয়ে সাক্ষী দেওয়া হবে। হাত তোমার সাক্ষী দিবে, এই হাত দিয়ে কি করছো, এই হাত দিয়ে কোন জায়গায় সুদের টাকা লেনদেন করছো। রাগ করতেছেন মনে হয়, চলবে না একটু? পুরন সালে ভাতে আই দেয়, এটা ভালো করে জানি। গত রাত্রেও কম খাটান নাই, খুব খাড়াইছেন। গত রাতে কালীহাতি কাজীপাড়া মাদ্রাসায় মাহফিলে যায় ওরা আমাকে বলছে একটা করছে আর একটা আর নামায় নাই, খুব কষ্ট, ঘুম নাই। এই যে আপনাদের ওখানেও খাই নাই, আবার আপনাদের মাহফিলে আসছে এখানেও খাইতে বলছে, খাই নেই। মানে খাওয়ার প্রতি রয়েছে। কিন্তু একটা জায়গায় জালমুড়ি খাইছি আপনাদের এইদিকে, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, তে যাই হোক, আপনারা কি একটা আমাকে সময় দিবেন? সবাই রাজি তো? তাহলে এই ফাঁকা জায়গায় যে জায়গায় সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে, কি চট বিছাইছে নাকি ওগুলো? না, যারা আসবে সবাইকে বসার সুযোগ দিবেন, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। আসেন ভাই, এই যুবকরা কে রে সামনে আসতে দেখছেন? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আরে যুবক ভালো, পুরা সমাজ ভালো। আজকে যুবকদের প্রেমের বিষয় নিয়ে অস করবো, আর কিছুই না। এই যুবক রাজি আছনি? আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মোর মদিনার শোনে, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আমি আপনাদের মাঝে অল্প সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কয়েকটু কথা বলতে চাই, মনোযোগ সহকারে শুনবা। আর এই আলোচনাটা যদি শুনতে পারো জীবনটা আলোকিত হবে। ভালো করে শুইনা নাও। সূরা আল মায়েদা আয়াত নম্বর 27 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আমি যে প্রেমের কাহিনীটা বলবো, সূরা মায়েদা 27 নম্বর আয়াত থেকে শুরু করে 31 নম্বর আয়াতটা পড়লেই আমার ওয়াজ পাবেন। চলবো নি? একসাথে বলেন চলবো তো? আল্লাহ বলছে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয কররবা। ভালো করে শুনে নেবেন। আদম আলাইহিস সালামের দুইটা সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াতের ভিতর উল্লেখ করছেন। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা, এই কেউ কথা বলবে না, মানুষ তো আসতেইছে, বসার জায়গা হবে না, ওদিক দিয়ে একটু চাইবে দেন, তাহলে একটু বসার সুযোগ হবে। আলহামদুলিল্লাহ কোন ভাই, আপনাদের কষ্ট করে ভিডিও করতে হবে না, এমনি আপনাদের ভিডিও সারা বিশ্ব থেকে দেখতেছে লাইভ, এবং আগামীকাল ইউটিউবে চলে আসবে। শুধুমাত্র টাঙ্গাইল জেলায় আমার মাহফিল সর্বোচ্চ মাহফিল, এই টাঙ্গাইল জেলার ভিতর। আমার ছাত্র জীবন থেকে শুরু করে প্রথম ওয়াজের লাইভ স্টার্ট দিই টাঙ্গাইল থেকে। এই টাঙ্গাইল জেলাকে আমি অত্যন্ত ভালোবাসি। বড় মাহফিল আমি মিস করে, এই যে আসান আলী ভাদাইমের মাহফিল আমি করে দিছি, মারা গেছে যে, বিশাল বড় মাহফিল মিস করে দিয়া, তবুও তার মাহফিল করছি। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই টাঙ্গাইলবাসীকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করবে। আল্লাহ কয় আমি এমন একটা জাতি বানাইবো, এমন একটা মানুষ পাঠাইবো যাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো। ভালো করে শুইনা নাও। আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সবকিছুর মালিককে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা الرحمن من تفاوت فرجع البصر هل ترى من فطر ثم رجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন
বানাইছে রে ভাই, সব কিছুর মালিক আমার আল্লাহ। এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে। আল্লাহ বানাই এই দুনিয়াতে বসবাস করার জন্য সর্বপ্রথম মানুষের আগে আরেকটা জাতি পাঠাইলো, যেই জাতির কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করলো। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, 18,000 মাখলুকাতের মধ্যে মাত্র 2টা জাতির আমার আল্লাহ হিসাব নেব। আমার আল্লাহ বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বান্দা তুমি কোথায় ছিলা জানোনি? ও বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা কেমনে সৃষ্টি করছি জানোনি? আজকে আলোচনার ভিতর পাওয়া যাইবা। আরে আমার আল্লাহ জিন জাতির সর্বপ্রথম দুনিয়াতে পাঠাইয়া ওদেরকে দিলে ইবাদত করার জন্য জিন জাতি দুনিয়াতে আইসা ইবাদত করে। 24 ঘন্টা তারা তাসবিহ তাহলিল পাঠ করে। আল্লাহু আকবার কোন? এটা ভালো না খারাপ? একসাথে বলেন। আরে এত ইবাদত করে রে ভাই, ওরা বাজারে যায় না, রাবনা বাস স্ট্যান্ডে যায় না, আপনাদের যে বাজারে জালমুড়ি খাইলাম ওখানেও তো ওরা যায় না, ঘোরাফেরা নাই। এরা কোনোদিন আনন্দ করে না, শুধু আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ কয় আমার তো ভালো লাগে না, এরা তো কোনো কাজ কাম করে না, এরা শুধু আমি আল্লাহর জিকির করে। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইমু, আমি আল্লাহ এমন একটা জাতিরে দুনিয়াতে পাঠাবো যারা দুনিয়াতে যাইয়া বাজার করবে, যারা দুনিয়াতে যাইয়া বিয়া করবে, যাদের বউ হবে, যাদের বাচ্চা কাচ্চা হবে, তারা সংসার করবে, কাজ করবে, ফসলের কাজ করবে, গাড়িতে চড়বে, ঢাকা যাবে, আনন্দ উল্লাস করবে, আবার কাজ কাম করবে, গুনাও করবে। গুনাহ করার পরে অনুতপ্ত হইব, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করব। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি এমন একটা জাতি বাড়াবো, তারা দুনিয়াতে যা বাজার করব, খাবে, আনন্দ করবে, বিয়ে শাদী করবে, সংসার করবে, ওক্ত মতো আমার হুকুম মানুষ, যেটা না 5 ওয়াক্ত নামাজ অস্বীকার করার মতো কোনো কায়দা নাই। এই 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে, আর এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি যত কাজ করেন, যত ইবাদত করেন, যত যাই করেন, বাড়ির কাজও যদি করেন, খাবার যদি খান, সেটাও আপনার সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম পারবেন, সেখানেও সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ কয় আমি এমন একটা জাতি বানাবো যারা দুনিয়াতে যাইয়া বাজার করবে, আনন্দ করবে। এইবার এই মানুষকে আমার আল্লাহ বানানোর জন্য একটা চিন্তা ভাবনা করলো। এই মানুষকে আল্লাহ কি সূরত দিয়ে বানাইছে? আল্লাহ বলছে ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীমিন। আল্লাহ বলছে আমি আল্লাহ তাআলা উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছি। এই মানুষের মতো আর কাউকে এত সুন্দর করে বানাই নাই। কথা কোন ঠিক কি না? না বানাইছে? আমার আজকে বুঝতেছেন আপনারা? খালি তাল মিলালে হবে না। এই মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। দেখেন না, একটা ছেলে একটা মেয়েকে কয় আমি তোমাকে ভালোবাসি। আরে কেমন ভালোবাসি জানো? তোমার জন্য সব ছাড়তে পারি। আচ্ছা, এরকম কি কোনোদিন শুনছেন যে একটা ছেলে একটা পশু পাখি বা একটা অন্য কিছু দিয়ে কইতেছে যে গরু আমি তোকে ভালোবাসি, তোর জন্য সব ছাড়তে পারি? কোনো জায়গায় নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে 18,000 মাখলুকাতের ভিতরে একমাত্র মানুষে মানুষে প্রেম চলে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো। এই মানুষকে বানানোর জন্য আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন আমি আল্লাহ তাআলা আদম বানাইতে চাই। যাও যাও যাও, আদম বানাইতে হইব, মাটির প্রয়োজন, তাড়াতাড়ি মাটি নিয়ে আসবা জমিন থেকে। এইবার মাটি আনার জন্য প্রথমে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়। জিবরাইল চইলা আইছে গো, এক মুষ্টি মাটির প্রয়োজন। আরে জিবরাইল যখন মাটিতে থাবা মাইরা দিব রে, মাটি তরতর করে কাঁপতেছে আর কান্দে আর কয় জিবরাইল আমারে নিও না রে জিবরাইল, আমারে নিও না জিবরাইল। জিবরাইল কয় কেন? মাটি বলতেছে আমার যদি নাও আল্লাহ তাআলা আমারে দিয়ে কি করবে? আমি মাটিরে নিলে আদম বানাবে, আর এই আদম সন্তানেরা দুনিয়াতে যায় পাপ কাজ করবে, অন্যায় অত্যাচার করবে, এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাবে।
আছে না নাই? কথা কন না কে? অতএব আমারে নিও না, এই মানুষকে আল্লাহ জাহান্নামে দিব, আর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। জাহান্নামের ভিতর আপনি যা দিবেন সব তামা তামা করে ফেলাইব। সহিহ হাদিস আমি নিজে পড়ছি। হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। তাহলে ওর পেটটা কত বড় ভাবেন। যা দিবেন সব শেষ করে ফেলাইব। জাহান্নাম ডাক দিয়ে কয়, আল্লাহ আমার কাছে দিবা সারা পৃথিবীর যত গাছ পাক তরুলতা যা আছে সব আমার ভিতর দিবা, কোনো সমস্যা নাই। 7 সমুদ্র 13 নদীর পানি আমার ভিতর দিবা, কোনো সমস্যা নাই। কোনো কিছু দেখে ভয় পায় না, মাত্র একটা জিনিস দেখে ভয় পায়, আর এটা হলো সরষের দানার চাইতেও ছোট। জোরে কোন সুবহানাল্লাহ। শুনবেন নি সবাই? চলবো নি বন্ধুরা রে আমার? আরে জিবরাইল মাটি আনতে পারে না রে ভাই, মায়া লাইগা গেছে গো। এইবারে জিবরাইল চইলাই আসে, আল্লাহ কয় তুমি কেন পারলা না? এইবার জিবরাইল কয়, আল্লাহ মাটি এমন ভাবে কান্নাকাটি করে, ওর কথা শুই না মায়া লাইগা গেছে, এই জন্য মাটি আনতে পারি নাই। আল্লাহ কয় মিকাইলকে দায়িত্ব দিল, যাও যাও যাও। মিকাইল আইসা এবার মাটি নিতে চায়, আবার মাটি কান্নাকাটি করে, তার ভিতরে মায়া লাইগা যায়। আল্লাহ কয় তোমার যাইতে হবে না, এইবার ইসরাফিল যাও। ইসরাফিল আসছে, তিনি এবার মাটি নিবে। এ বাজান রে, তিনিও মায়া লাইগা গেছে, মাটি নিতে পারে না। আল্লাহ কয় এইবার যাও আজরাইল। আজরাইল আইসে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য হাত বাড়ায়, মাটি কান্দে আর কয়, আজরাইল রে আমারে নিস না, আমারে নিস না। ও আজরাইল, আমারে যদি নেওয়া হয় আল্লাহ আদম বানাইব, এই আদমের সন্তানেরা দুনিয়াতে যাইয়া অন্যায় করব, অত্যাচার করব, জুলুম করব, এদেরকে আমার আল্লাহ তাআলা এই পাপ কাজের জন্য শাস্তি দিব। জাহান্নামের ভিতরে দিয়া জাহান্নামের আগুন দিয়া জ্বালাইব রে আজরাইল। আমি মাটি সহ্য করতে পারবো না, আমারে নিও না। আজরাইল কয় কোনো লেকচার চলবো না, আল্লাহর হুকুম নিয়ে আসছি, আল্লাহর হুকুম মানতে হবে। এই বইলে এক মুষ্টি মাটি নাই। তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এক মুষ্টি মাটির ভিতর 40 মণ মাটি ছিল। এই 40 মণ মাটি নিয়ে এইবার আল্লাহর কাছে হাজির হয়। আল্লাহ কয়, আজরাইল কত ফেরেশতা যাইয়া ফিরে আসছে, তুমি কেন ফিরলা না? আজরাইল কয়, আল্লাহ তুমি হুকুম করছো, আমি তো এটা অমান্য করতে পারি না, আমার ভিতর কোনো মায়া লাগে নাই, আমি তোমার হুকুমকে প্রাধান্য দিছি। এই মাটি দিয়া মানুষ বানাইছে, এই মাটিতে মানুষ বানাইয়ে মানুষের আবার মৃত্যু আছে না নাই? একসাথে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হঠাৎ একদিন আজরাইল এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইল এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিবে আমারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। সুরে সুরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত জানা যায় আসিবে রে শত, শেষ করিবে আমারি দাফন পাগল ময়ন। পাড়া পড়শি আছে যত জানা যায়
শিবের সত শেষ করিবে আমারি জীবন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ সুরসরে কোন কথা ঠিক কিনা আল্লাহ কয় এই মানুষের মরণ হইব এই মানুষের জান কবজ করতে হইব এই ডিউটিকে পালন করবে কেউই তো রাজি হয় না কেউই তো পারবে না কারণ এই মানুষের জান কবজ করা অত সহজ না কতক্ষণ ঠিক কিনা মাটি নেওয়া সহজ ছিল রে ভাই কিন্তু মানুষের জান কবজ করা সহজ নয় মাটি যখন আনতে গেছে মাটি কি কইছে যে আমারে নিও না তোমাকে বলছে আর এই মানুষ এত খারাপ যদি আজরাইল ঘুষ খাইতো সারা বাংলাদেশটা লিখে দিত কথা কন না গিয়া এত কষ্ট করে হজ করে আইছে 50 টাকার জন্য কোর্টে যায় মিথ্যা সাক্ষী দেয় এই মুরব্বি হাসো কে কথা কন ঠিক কিনা এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই টাঙ্গাইলবাসী এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ চা দোকানে বসে গাজি টেলিভিশন চাই ভাইরে চা দোকানে বসে গাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি এই চেয়ার খালি রাখছেন এখানে আসেন আসেন সামনে আসেন বয় কিসের পান প্রয়োজনে ফিরিয়ে দিন বসেন কি কষ্ট পাইতেছেন ভাই মানে রাত তো বেশি তাই না এত রাত্রে যদি লোকজনগুলি ধরে রাখতে হয় একটু রসিকতা করতেই হয় না করলে লোকজন ধরে রাখা সহজ না কতক্ষণ ঠিক কিনা মানুষ কি বাড়ছে না কমছে জোরে এখন বাড়ছে না কমছে কোরআনের দাম আছে না নাই আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার আল্লাহ বলছে যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয় নবীর পাগল যারা কোরআনের পাগল যারা তারা তো ঘরে থাকতে পারবে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন
এরপরে ঘটনা ধীরে ধীরে আসবো। এইবার প্রেমের কাহিনীটাও জোড়া দিতে হইব, ভালো করে শুইনা নাও। আদম আলাইহিস সালামের বিয়া হয় রে ভাই। এই বিয়ের দেলমোহর কি ছিল আমরা তো অনেকেই জানি না, আজকে ঘটনা উল্লেখ করে দেব, ভালো করে শুইনা নাও। আদম আলাইহিস সালামের এই দুনিয়াতে আসার পরে এ বাজান রে জোড়া জোড়া আমার আল্লাহ মানুষ সৃষ্টি করছে, এই কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করে না। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাইছি জোড়াই জোড়াই। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ জোড়াই জোড়াই মানুষ বানাইছে রে ভাই। মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে সর্বপ্রথম যেই জোড়া হয়, ভালো করে শুইনা নাও। তাফসীরের ভিতর আমি আজকে পড়লাম সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াতের তাফসীর পড়লে ওয়াজটা পাইবা। প্রথম যেই জোড়াটা হয় রে ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় কাবিল। কি নাম? ছেলের নাম মেয়ের নাম ছিল আকলিমা, যে ছিল অত্যন্ত সুন্দরী। আল্লাহু আকবার কোন। দলিল আছে না নাই? একসাথে বলেন। দ্বিতীয় যেই জোড়াটা হয়, সেই জোড়ার ছেলের নাম ছিল হাবিল। কি নাম? হাবিল। মেয়েটার নাম ছিল গাজা। এই দুইটা জোড়ারে ভাই, আমি এই দুইটা জোড়ার আলোচনাটা আগে করতে চাই, ভালো করে শুইনা নাও। আরে এই দুইটা জোড়া ধীরে ধীরে বড় হয় রে ভাই। কাবিলের যেই জোড়া রে বন্ধু, এত সুন্দর চেহারা আকলিমার, একই সাথে জন্ম হয়েছে, যমজ ভাই বোন। কথা কি বুঝতেছেন আপনারা? বিয়ের যখন বয়স হয়, উপযুক্ত সময় হয়, ছেলে হোক মেয়ে হোক, বাপ মার দায়িত্ব বিয়ে করানো। কতক্ষণ ঠিক কিনা? আর যদি মনে করেন যে আর 2-4 বছর পরে করাবো না, একটু যৌতুক মতুক লাম্বা দিয়ে পাওয়া যাবে না, এই চিন্তা ভাবনা করে যদি রাইখে দেন, আর ওই ছেলে ওই মেয়ে যদি কোনো পাপ কাজে লিপ্ত হয়, আপনার বাক্সের ভিতর অটোমেটিক গুণা যাবে। কতক্ষণ ঠিক কিনা? যুবক পোলাবান খুশি হয়েছে, যাক মনের মতো একটা হুজুর পাইছি। ওরা আবার সকালবেলা বাড়ি যা কোনে এবার হুজুর এই বিয়ের আলোচনা করছে। বন্ধুরা রে আমার, এইবারে কাবিলের জোড়ার মেয়ের সাথে রে বন্ধু, কাবিল এত ভালোবাসছে, ভালো করে শুইনা নাও। মনে মনে এইবার ওই মেয়েটারে ভালোবাসা পালাইছে। হাবিলের ভিতরে এইটা নাই রে ভাই, কিন্তু কাবিল তো ঠিক মতো ইবাদতে লিপ্ত হতে পারে না। কাবিল ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারে না, কারণ ওর ভিতরে শয়তানে ধোঁকা মারছে। ভালো করে শুইনা নাও। বিয়ার যখন উপযুক্ত সময় হয়, আল্লাহ তাআলা এইবারে জিবরাইলকে জানায়া দেয়, জিবরাইল যা আমার সফিউল্লাহকে বইলা দে, আমার আদম রে বইলা দে, তার সন্তানদের বিয়ের ব্যবস্থা করতে হইব। আর এই বিয়েটার নিয়মটাও বইলা দাও, বিয়েটার নিয়মটা বইলা দাও। প্রথম জোড়ার ছেলের দ্বিতীয় জোড়ার মেয়ের বিয়া হইব, দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ের সাথে বিয়া হইব। এইভাবে সিস্টেমটা চালু কইরা দিতে হইব। এইবারে জিবরাইল কয়, হুজুর আপনার সন্তানদের বিয়ে করাইতে হইব প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ে। দেন, বিয়ে দেন। সিদ্ধান্ত কার? একসাথে বলেন, আরো জোরে। আল্লাহর সিদ্ধান্ত উল্টানো যাবে? এইবার যখন সিদ্ধান্ত কইরা দিছে রে, আদম আলাইহিস সালাম সন্তানদেরকে ডাকতে বলল, আমার আল্লাহ বইলা দিছে বিয়ে করাইতে হইব। এইবার বিয়েটার নিয়মটা ভালো করে শুইনা নাও। প্রথম জোড়ার ছেলে যাবে মেয়ের সাথে দ্বিতীয় জোড়া, আর দ্বিতীয় জোড়ার মেয়ে যাবে প্রথম ছেলের। না এগুলো আর দিয়েন না, এই নেশা সম্পর্কে বহুত কইছি, আমার এই বিষয়ে অনেক ক্যাসেট আছে।
বিড়ি খাওয়া বিড়ি লেখছে গুল আলাবাতে কইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিতাডিন কোডিং ভাং সর কমই না কি নেশা আছে নাই কথা কন না কে এই যুবকরা আওয়াজ দিতে হইব নিজের বাপরে বাপ কইতে পারে না কিন্তু রাত 12টার পরে দোকানে যা কয় চাচা বাবা আসেনি আছে না নাই বাবা আছে নাকি হ্যাঁ বাবা কি জিনিসটা দিলাম না তো মুরবি কয়ে বাবা কি জিনিস চেনে নাই বয়স কমাইতে হইব নাকি কন বন্ধুরা রে আমার আমি তো ভাই বইসা আরাম পাইতেছি না আমি যে কথা বলতেছি মানে কি করবো কারণ এটা কর এটা করবো হ্যাঁ এই ব্যাপার হ্যাঁ হ্যাঁ একটু যুগি হবে আদম আলাইহিস সালাম যখন বললেন যে গাজার সাথে বিয়ে হবে কাবিলের গাজার চেহারাটা ছিল কালো সমাজে কালো মেয়ের দাম বেশি না হাইফাই কালো মেয়েদের ভয় আছে যদি একটা বার তালাক খায় ওর খবর আছে কথা কন আর সুন্দরীর দুইটা তালাক খাওয়ার পরে কয় কি কয় পিছনে কিন্তু আরো অনেকটি সিরিয়াল আছে বেশি পেছাল পারিস না কথা কয় না গিয়া আছে না নাই বন্ধুরা রে আমার কাবিল এইবার বাবারে কাছে কয় আব্বা গো ও বাবা তুমি হাবিলকেই বেশি ভালোবাসো কয় কে কয় তুমি তো তোমার ব্যবহার কথায় বার্তায় তাই তো পাইতেছি কয় কিভাবে পালি আমার জোড়া আমার সাথে যে জন্ম নিছে আমার সাথে যে বোন আমি তারে বিয়ে করবো হেড়ে থিয়ে তুমি আরেকটা হাতে দিতে তুমি তো ভেজালে কাজ করতে চাও আদম আলাইহিস সালাম কি ভেজালে কাজ করছে একসাথে বলেন এইবার বড় ছেলে তো কাবিল এভাবে বুঝাইতেছে আব্বা যাই কও তাই কও আমি কিন্তু আমার জোড়া ছাড়বো না এখন ছেলে বাপরে যখন একটা কথা বারবার বুঝায় বাপ কিন্তু অনেক সময় মনটা বেজারও করে কতক্ষণ ঠিক আদম আলাইহিস সালাম চিন্তা করতেছে যে তুই তো আমার ছেলে ঠিক আছে কিন্তু তুই যে কথা বলতেছ এই কথা আমি কেমনে রাখবো কারণ এই হুকুমটা আমার না হুকুম দিছে কে কাবিল করতেছে আল্লাহ বলছে ঠিক আছে তুমি একটা কথা ছেড়েই দাও আমার জন্য কারণ আমি আকলিমাকে ভালোবাসি আদম আলাইহিস সালাম কি করে আদনা ভুল কইরা আমি এত চোখের পানি ফালাইছি এত কান্নাকাড়ি করছি আবার নতুন করে আমি হেনে এসে আবার আর এক ভুল করবো একটা ভুলের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গেছি আর দ্বিতীয়বার ভুল করতে চাই না আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার কাবিল কয় আব্বা জান তুমি হাবিলকে বেশি ভালোবাসে এটা তুমি প্রমাণ দিয়ে দিলা ও বাবা আমার জোরার মেয়ে আকলিমারে আমি ছাড়বো না আমি আকলিমাকে ভালোবাসি আমি আকলিমাকেই বিয়ে করতে চাই আমার ভাই হাবিল তার জোড়া গাজাকে বিয়ে করবে তা না হইলে কিন্তু আমি হাবিলকে বাঁচতে দেব না আদম আলাইহিস সালাম বলে না 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 এটা হইতে পারে না কারণ এই সিদ্ধান্ত আমি দেই না এই সিদ্ধান্ত দিছে কে আর একটু জোরে বলেন কে এইবারে কাবিল কয় আব্বা গো ও বাবা সিদ্ধান্ত আল্লাহ দিলেও আমি এটা মানতে পারবো না কারণ আমার জোড়ার এত সুন্দর একটা বোনকে আমি হাতছাড়া করতে পারবো না এই বোনকে আমি বলতে পারবো না আর এই বোনের জন্য আমি সব কিছু করতে পারি প্রয়োজনে এই বোনের জন্য আমি কিন্তু আমার ভাইকে হত্যাও করতে পারি শয়তান তো ধরবই
কারণ শয়তান তো আদম আলাইহিস সালামের কারণেই লাঞ্ছিত, কথা কোন ঠিক কিনা? আর এই আদমের সন্তানদের পিছনে সব সময় লাগিয়ে থাকবে, কথা কোন ঠিক কিনা? আপনি মনে করেন না শয়তান শুধু বাইরে দিয়ে ঘুরে, মাহফিলের ভিতরেও কিন্তু ঢুকছে। দুইকে কইতেছে কি আর অশ্ব না লাগবো না, হান বাদ যা, অমুকের বাড়ি একটা ডাব চুরি করে নিয়ে বাদ যাই শুনি। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতে একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার আমার আল্লাহ হুকুম দেয় জিবরাইল, আমার সফিউল্লাহর ওইখানে রাখা যাইব না, তারে এই মুহূর্তে যাইতে বলবা হজে। সে হজে যাইতে হবে, তাড়াতাড়ি বইলা দাও, তপ করতে হইব খানাই কাবা। এইবারে আদম আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকায়া কই, পাহাড় রে ও পাহাড়, আমার সন্তানদেরকে চাইরাই আমি এখনো হজের উদ্দেশ্যে যাব, তুমি সাক্ষী তাই কো। আসমান রে ডাক দিয়া কয়, আসমান, আমার সন্তানদেরকে চাইরা আমি হজে যাব, তুমি সাক্ষী তাই কো। এইরকম সবাই রে বইলা রে ভাই, হাবিল রে ডাক দিয়া কয়, হাবিল, তোমার ভাইদেরকে তুমি দেখবানি বলো। বলে, আব্বা গো, ও বাবা, কথা দিলাম আল্লাহ যদি হায়াতে বাঁচায়া রাখে রে আব্বা, আমার ভাইদের প্রতি আমি নজর রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আদম আলাইহিস সালাম রওনা দিছে গো, আমার মুরব্বী বাবা জিরারে। এইবার হাবিল ডাক দিয়া কয়, আব্বা, আমার ভাই কাবিল তো আমার প্রতি বেজার। এইবার ডাক দিয়া কয়, কাবিল রে কি চাও? বলে, আব্বা, আমাদের বিয়েটা করে দিয়ে দাও। বিয়ে করবা? কহ। কয়, তাহলে বিয়ে করলে গাজারে বিয়ে করতে হবে তোমার, আর হাবিল বিয়ে করবে আকলি মারে। নামটাও মনে রাখছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চলবো নি? এইবার সিদ্ধান্ত দিছে কে? কাবিল কইতেছে, না আব্বা, এটা করো না, এটা করো। কয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে যেটা রায় হয় সেটাই করতে হবে। মানেই না যখন, তখন আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল যাও, আদম আলাইহিস সালামকে বলে দাও দুইজনই কুরবানি করুক, যার কোরবানি কবুল হবে সেই আকলিমারে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি কোনো সমস্যা আছে? এইবার কুরবানি করতে হইব। হাবিল কৃষক ছিল, অর্থাৎ মেষ চড়াতো, ভালো করে শুনে নেন। আর কাবিল সে শস্য ক্ষেত্রে আবাদ করত। এবার দুইজনের কুরবানি। কাবিল কিছু শস্য নিয়ে আসলো, হাবিল সবচেয়ে বড় মোটা সোটা তাজা দেখে একটা দুম্বা নিয়ে আসছে। আল্লাহ বলছে অমুক পাহাড়ে রেখে আসতে হবে, সেই পাহাড়ে দিলে উপর থেকে একটা আগুন আসবে। ভালো করে শোনেন, উপর থেকে একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আগুন এসে যারটা পুরাবে তারটাই কবুল। সুবহানাল্লাহ। তখনকার কোরবানির সিস্টেম এটা, ভালো করে শুনে নেন। তাহলে এবার আগুন এসে যারটা পুরাবে সেটি কারে বিয়ে করবে? আকলি মারে। দুইজনের মনে এখন আনন্দ বাড়ছে না কমছে? জোরে কোন। দুইজনে একেবারে আনন্দ করে রওনা দিছে, কুরবানি করব। আল্লাহ কয়, ওই কুরবানির সাক্ষী থাকতে হবে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম। যাও, তোমার ওইখানে উপস্থিত থাকতে হবে। আদম আলাইহিস সালাম সশরীরে উপস্থিত রইলেন। এইবার দুই ভাই যখন কুরবানি নিয়ে এসে ফালাইলেন, একটু পরে দেখা যায় আগুনের টুকরা এসে হাবিলের পশুটাকে পুরায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাবিল কয়, এখানে কি হইলো? কাবিল কইতেছে, আপনারা ওদিক তাকায়েন না। কাবিল কইতেছে, আব্বা কি হলো?
কয় হাবিলের ডাক কুরবানি কবুল হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। কি কয় না আপনি ধরে করতেছি না, কাবিল কইতেছে কি কয় ওর ডাক কবুল হয়েছে, তুমি লোক এখানে ওর জন্য দোয়া করছো আলাদা করে, তুমি ওর জন্য কি আলাদা করে দোয়া করছো, ভেজাল আছে না নাই, বাড়লো না কমলো, কথা কন। ওই এক যুবক বিয়ে করছে তো, নতুন নতুন বিয়ে করছে, বাসুর ঘরে যায়, তো এবার বউরা কয় না, মেয়েরা দেখে অতিরিক্ত চালাক, ওরা গোপন কথা ফাঁস করে না, কিন্তু ওরা গোপন কথা টাইনে নেয়। বাসুর ঘরে যায় করতেছে, আচ্ছা আজকে তো আমাদের ফুলসজ্জার রাত, একটু সত্য কথা বললে তো সমস্যা নেই, সবার জীবনে তো প্রেম আসে, তোমার জীবনে কি প্রেম আইছে? আর রসের কথা শুনে যুবক গেছে ভিজে, এখন কয় কি কাহা জীবনে একটা প্রেম আসছিল, বলে নাম কি? কয় নাম একটা নাম দিয়ে দিছে দীপা। তো বলতেছে তাই, তারে বিয়ে করলে না কেন? কয় আমার আগেও বিয়ে করে ফেলাইছে, ওর বিয়ে হয়ে গেছে। তাহলে কি আর ভেজাল আছে? এখন ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, বউ ডাক দিয়ে কইতেছে কি কি দীপার কথা মনে পড়ছে? গোসলে যা দেরি হয়েছে, কি গোসল কেন যা দীপার কথা মনে পড়ছে? বাজারে গেছে, আসতে দেরি হয়েছে, দীপার সাথে দেখা করলে, বাড়িতে আইছে হয়তো মনটা বেজার, দীপার কথা মনে পড়ছে, খালি কি জ্বালা বাড়ছে না কমছে? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, এইবার আদম আলাইহিস সালাম বলতেছে হাবিলের কুরবানি কবুল হয়েছে, তোমারটা কবুল হয় নাই। কাবিল কয় আব্বা গো বাবা, আমি এইটা মানতে পারি না, তুমি হাবিলের জন্য গোপনে দোয়া করছো, এই জন্য হাবিলের কুরবানি কবুল হয়েছে, আমারটা হয় নাই, আমি এটা মানতে পারবো না। আল্লাহ কয় জিবরাইল আমার সফিউল্লাহরে হজে যাইতে বলো, এইখানে আর সময় দেওয়া যাবে না। আদম আলাইহিস সালাম বললেন আমি হজে যাব, আর দেরি করা যাইবে না, এই মুহূর্তে আমি হজে যাব। আদম আলাইহিস সালাম রওনা দেয় আমার আল্লাহর হুকুমে। আরে কাবিল আর হাবিল দুইটা ভাই, বাড়ির মধ্যে ভালো করে শুইনা নাও। হাবিল যাই মেয়ে সরাই রে ভাই, হাবিল মেয়ে সরাইতে যায়, সরার ভিতরে যাই একটা গাছের গোড়ায় বাতাসে ছায়ার ভিতরে ঘুমায়া যায় হাবিল। এবার কাবিল মনে শান্তি নাই, মনে কি শান্তি আছে? প্রেমে বললে কি মানুষ ঠিক থাকে? দেখবেন রাত 9টা 10টার পরেও যদি মেয়ে যদি একটা মিস কল দেয় যে একটু দেখা করো, ছেলে পাগল পারা হয়ে যায়, কিভাবে দেখা করব? ওই জোরের বাগানের ভিতর, কলা গাছের বাগান দিয়ে যা, ওই মেয়ের বাড়ি একটা জানালা আছে সাইড, ঘরের পাশে এই জঙ্গলের পাশে একটা জানালা, সামনের জানালায় তো যাওয়াই যাবে না, তাহলে মেয়ের বাপ দেখলে খবর আছে, একটা ঘুষি দিব নাক ফাড়া লাগবো। এবারে ও করছে কি, এই জঙ্গলের ভিতর এই মশার ভিতর দাঁড়াইছে, মশা 4 মুড় দিয়ে কামড়ায় কিন্তু আওয়াজ করে না, মশারে থাপুর দেয় না, শব্দ হবো। আর মশা চিন্তা করে জীবনে কামড়াইছি মানুষ, কিন্তু ওর মতো বোকা তো ভাই নেই রে। হ্যাঁ, আমরা একটা কামড় দিলে ও ঘুরে এমন জোরে আমাকে থাপুর দেয়, আমার 14 গোষ্ঠীর নাম ভুলে হেলায়, আর এত কিছুই হয় না। কারণ কি? প্রেমে পড়ছে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, যে যাহারে ভালোবাসে তার হাসিটাও ভালো লাগে, কতক্ষণ ঠিক কিনা? এইবারে হাবিলের কে হত্যা করব কাবিল রে ভাই, কাবিল এইবার রওনা দেয়, সরার ভিতরে যাইয়া দেখে হাবিল ঘুমাইয়া রইছে। চিন্তা করে, আসলে তো মানুষ জীবনে হত্যা হয় নাই, এই প্রথম তো, কতক্ষণ ঠিক কিনা? মানুষ জীবনে হত্যা হয় নাই, তাহলে হত্যা করবো কিভাবে? এটা তো জানে না। এখন জানে না যেহেতু, পাপ কাজে যখন পা বাড়ায় সহযোগিতা করে কে? জোরে কোন, আরো জোরে। শয়তান আমাদের বন্ধু না শত্রু? আর একটু জোরে কোন, বন্ধু না শত্রু? শয়তান চিন্তা করতেছে ও যে ও তো পাপ কাজ করবে চাই, তাহলে ও তো জানে না, তাহলে ওকে শিকার লাগবো, কথা বোঝেন নাই? ওকে কি করা লাগবো? শিকার লাগবো। তাহলে শিখানোর জন্য এইবার শয়তান করলো কি, মানুষের একটা ব্যাস ধরলো, শয়তান মানুষের রূপ ধরে চলে আসছে, আর ওদিক থেকে একটা সাপ নিয়ে আসতেছে, সাপ। এবার সাপ আসতেছে, কাবিল তাকায় দেখতেছে, সাপ যখন ধীরে 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 ধীরে
শয়তানের সামনে দাঁড়াই রে ভাই। শয়তান লম্বা একটা বড় সড়ো একটা পাথর নিয়ে সাপের মাথায় আঘাত করে। সাপের মাথায় যখন পাথর মাইরা দিছে রে, সাপ সাথে সাথে মারা যায়। এই দৃশ্য দেখা কাবিল চিন্তা করে, হাবিলরে যদি মারতে হয় এই পাথর দিয়েই মারতে হইব, আর মাথায় আঘাত করতে হইব। এইবার তার ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমি তাইলে পাথর ব্যবহার করব। দৌড়াইয়া যায় বিশাল বড় একটা পাথর হাতে নিয়ে রে ভাই, হাবিল তো রইছে ঘুমাইয়া। কাবিল পাথরটা হাতে নিয়ে হাবিলের মাথার উপরে যখন মাইরা দিছে, এই মাথা ফাইটা গেছে রে, জাগাই মানুষটা মারা যায়। হাবিল যখন মইরা যায়, কাবিল চিন্তা করে ভাই তো মইরেই গেছে, এইবার কি করব এটা তো আর জানে না। এই মানুষে মাটি দিতে হইব সেটাও তো জানে না। মানুষ কি এর আগে মরছে? জোরে কোন, একটা মানুষ মরে নাই। এইবারে কাবিল চিন্তা করে হাবিলকে আমি কি করব। এই লাশটা এইবার কান্দে নিয়ে ঘুরতেছে। লাশ কি কান্দে নিয়ে ঘুরতেছে, এবারে যায় ও বাড়ি যায়, মানে গ্রামে ও জঙ্গলে যায় ও জঙ্গলে যায়, এরকম ভাবে জায়গায় জায়গায় জঙ্গল দিয়ে ঘুরতেছে। কি করবো রাস, আবার এই লাশটা তো বাড়িতেও নেওয়া যাচ্ছে না। এইবার মুফাসসিররা আমরা লিখতেছে, ভালো করে শুনে নাও। কেউ কেউ বলে একদিন, কেউ কেউ বলে 2 দিন 3 দিন, এরকম ভাবে শুধু ঘুরতেছে, কিন্তু কোন জায়গায় কি করবে বুঝে আসে না। এইবার কাবিল যখন লাশ নিয়ে ঘরে রে ভাই, আরে কেউ খুশি না হইলে শয়তান তো ঠিকই খুশি, কতক্ষণ ঠিক কি না? শয়তানে খুশি হয়েছে রে ভাই। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ওয়াজ কিন্তু বেশি সময় না, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব। আমার আল্লাহ তাআলা বলছে, স্বয়ং আল্লাহ বলছে 27 নম্বর আয়াত মাইদা, আল্লাহ বলছে, হে বন্ধু আদম আলাইহিস সালামের এই যে দেখেন 2 ছেলের সঠিক কাহিনী, 2 ছেলের সঠিক কাহিনী শুনিয়ে দাও। আমার নবীকে আল্লাহ তাআলা এই যে এই আয়াতটা নাজিল করে বলতেছে, এই কাহিনীটা কি শুনিয়ে দাও। তাদের মধ্য থেকে 2 জন কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হয়েছে আর একজনের হয় নাই। এবং সে বলল আমি তোমাকে কি হত্যা করব। এই যে উল্লেখ করছে, আমি তোমাকে হত্যা করব, মেরেই ফেলবো। বন্ধুরা রে আমার, এইবার বাইরের লাশে কান্দে নিয়ে ঘুরতেছে রে ভাই। এই লাশটা কোথায় রাখবে কি করবে বুঝে আসে না। শয়তান তো মুস্কি মুস্কি হাসে আনন্দ করতেছে। শয়তান এইবার আনন্দ করতেছে এই দৃশ্য দেখা। আমার আল্লাহ বলে এই লাশ নিয়ে কোথায় যাবে কি করবে, আর দেরি করা যাইবে না, এই লাশটাকে মাটি দিতে হইব তাড়াতাড়ি। এইবার সিস্টেমটা কি করতে হইব, এক জোড়া কাক পাঠায়া দেয় রে ভাই। এই কাক 2টা কাবিলের সামনে আইসা দাঁড়ায়। একটা কাক আর একটা কাকরে ঠুকায়া 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 মাইরা ফালায়। একটা কাক যখন আর একটা কাকরে ঠুকায়া মারে রে বন্ধু, তাফসিরের ভিতর উল্লেখ করা হয় এই কাকটা মারার পরে যেই কাকটা মারা যায় ওই কাকটারে কবর দেওয়ার জন্য এই জীবিত কাকটা ঠুকায়া ঠুকায়া মাটি সরাইয়া একটা কবর খনন করে কবরের ভিতরে এইবার কাকটারে ফালাইয়া আবার পা দিয়ে হাসরায় হাসরায় মাটি দিয়ে ডাইক্কা পালাইছে। এই দৃশ্য দেখা কাবিল 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ, এই কাকের মাথার মতো বুদ্ধিও তো আমার মাথায় নাই। এই পশুর মাথার ভিতরে যেই বুদ্ধি দিছো পাখির মাজার ভিতরে, এই বুদ্ধিটুকু তো আমার নাই। এই পাখি কিভাবে একটা পাখিরে মারলো আবার কবর দিল এটাও তো আমি জানি না, আজকে বুঝা পালাইলাম। এই বইলা যখন হাবিলের দেহটা কবর দিয়া দেয় রে ভাই, কবর দিয়া এইবার মনের ভিতর আনন্দ লাগে গেছে। বিয়া কর্ম কারে জোরে কোন, আগলি মারে বিয়া করবো রে ভাই। মনের আনন্দ নিয়ে যখন হাবিল রে মাটি দিয়ে রওনা দেয়, আল্লাহ কয় জমিন ও জমিন, এইটা তো মানা যায় না। নিজের ভাই হইয়া নিজের বাইরে কেমনে হত্যা করলো, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে গ্রাস করতে হইব। আরে জমিন যখন কাবিল রে গ্রাস করে রে ভাই, হাঁটু পর্যন্ত গাইরা পালাইছে। এইবার কাবিল কান্দে আর কয় আল্লাহ গজব মনে দিয়ে দিলা।
আহ, আস্তে আস্তে মাজা পর্যন্ত ডাইরা গেছে রে ভাই। মাজা পর্যন্ত যখন ডাইবা যায়, কাবিল খান্দার কয় আল্লাহ আমারে তুমি গজব দিও না, আমারে তুমি গজব দিও না, আমারে তুমি মাফ কইরা দাও। আর কি মাফ হয় জোরে কম? আরে সময় গেলে তো সাধন হইব না, মাপ চাই কিন্তু আমার আল্লাহ মাফ করে না। এইবার কাবিল দুইটা চোখের পানি পালায় কান্দার কয় আল্লাহ আমার বাবা আপনা ভুলের কারণে চোখের পানি পালায় কান্দে, আমার বাবা আখিরি নবীর নাম নিয়ে তোমার কাছে দোয়া করছে, তওবা করছে, তুমি আল্লাহ কবুল করছো। আল্লাহ গো ওই নবীর খাতিরে তুমি আমারে মাফ কইরা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবীজি তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন একসাথে, ও গো মায়ার একসাথে, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার। আল্লাহ আকবার কোন। এইবার আমার আল্লাহ তাআলা কবরটার শিক্ষা দিয়ে দিল। কাবিল কয় আল্লাহ আমার বাইরে তো আমি কবর দিয়া পালাইছি, আমি বুইজা পালাইছি, আমি অপরাধী আল্লাহ, এই মুহূর্তে তুমি আমারে মাফ কইরা দাও। ও আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ করে না। কাবিল কান্দার কয় আল্লাহ ইবলিস শয়তান বেশি গুনাহ করছে না আমি করছি? এইবার ভালো করে শোনেন, দেখেন কি যুক্তি দাঁড় করে। কয় আল্লাহ ইবলিস শয়তানের চাইতেও কি আমি গুনাহ বেশি করছি? ও মালিক ইবলিস শয়তানের চাইতে তো আমি গুনাহ বেশি করি নাই, আর ইবলিসের চাইতে আমি যেহেতু বেশি গুনাহ করি নাই, তাইলে আমারে তুমি কেন এই জমিনকে দিয়ে গ্রাস করাইতেছো? অথচ ইবলিস শয়তানরে তো জমিনকে দিয়ে গ্রাস করাও নাই। আল্লাহ যা ওবের হয়ে গেছে, তুমি আখিরি নবীর খাতিরে আমারে মাফ করে দাও। আল্লাহ কয় জমিন আমার বন্ধু নবীর নাম নিছে, দে ওরে সাইরে দে। সারার মালিক কে? মারার মালিক কে? আরেকটু জোরে গান কে? এইবার জমিন যখন সাইরাম দিছে গো, এইবারে কাবিল লাভ দিয়া দাঁড়াইয়া বাঁচলাম এত বড় একটা বিপদ থেকে, বাঁচছি যেহেতু, যাই বিপদ থেকে বাঁচছি, এখন আর দেরি করবো না, তাড়াতাড়ি যাই আকলিমার কাছে। কার কাছে? জোরে এখন দেখেন বদমাইশটাও ভালো হয় নাই, আবার কইতেছে আমি আকলিমার কাছে, যেটা আল্লাহ নিষেধ করছে আবার হয়ে না যাওয়ার জন্য আবার কি করছে, আবার যখন পা বাড়াইছে আল্লাহ কয় না 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 হইতে পারে না, ও আবার রওনা দিছে, আরে মাফ করা যাবে না, তাড়াতাড়ি যা। আমার আল্লাহ এইবার ফেরেশতা পাঠাইয়া দেয়, আর দেরি করা যাইব না, এই বদমাইশরে নিয়ে যাও পাহাড়ে, জঙ্গলের ভিতরে নিয়ে যাইয়া ওরে পাথর দিয়ে আঘাত করতে হইব, ওর ভাইরে যেমন হত্যা করছে ওরেও তেমনি ভাবে হত্যা করতে হইব। মাথায় যখন পাথরের আঘাতে করা হয়, জায়গায় মারা যায়, আবার একটু পরে আবার আমার আল্লাহ ওর ভিতরে রূহ দিয়া দেয়, আবার যখন তাজা হয়ে যায় আবার পাথর মারা হয়, আবার যখন তাজা হয় আবার পাথর মারে, এরকম ভাবে হত্যা করে। লম্বা ঘটনা। আসলে রাত তো 12টা হয়ে গেল, তাহলে কি করবো গন্ত? হ্যাঁ বাড়ির মাহফিলে এত রাত পর্যন্ত করেন? বাড়ির মাহফিলে একটা সুবিধা আছে, মানে বাড়তি কোনো কথা নাই। হ্যাঁ বুঝছেন, খালি কালেকশন নাই, ঠিক আছে, কিন্তু কালেকশন করা না, কিছু করা না, দোয়া দেই করা না। ওরে আল্লাহ, শোনো 2টা পর্যন্ত, 2টার আগে হুজুরে কোথায় নাম্বার যাও দেব না।
হুজুর শেষ, এই নেতার কথা শেষ। আর দেখেন রাত বাজে 12টা, ফজরের নামাজ করুন ফজরের নামাজ পড়ে দেবে একবারে। ওই দেখেন আল্লাহ আকবার কোন। এইবার কাবিল রে যখন হত্যা করা হয় রে ভাই, হাবিল তো কবরের ভিতরে ভালো করে শুই না নাও, আদম আলাইহিস সালাম বাড়িতে আইছে রে ভাই। হজ শেষ করে বাড়িতে আসার পরে ছেলেদেরকে তালাশ করে না বাবা, বাপটা তালাশ করতেছে, আর এক ছেলেরা জিগায় কি ব্যাপার হাবিল কাবিল ওরা কই, যা জিগায় কিন্তু কেউ বলতে পারে না। আচ্ছা মায়ের মনে কি শান্তি আছে? জোরে কোন। মা দুঃখিনী, দুইটা চোখের পানি ফালায় ফালায় কান্দে। আদম আলাইহিস সালাম কয়, বিবি এত কান্দো কেন? কয় তুমি তো গেছো, তারপরে থেকে আমার এই দুইটা সন্তানটা আমি আজও পর্যন্ত পাইলাম না, এজন্য আমি চোখের পানি ফালায় শুধু সন্তানের অপেক্ষায় পথ চায় থাকি। আল্লাহু আকবার কোন। মায়ের মনে সন্তানের ভালোবাসা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? মা সন্তানরে ভুলতে পারে না, কিন্তু সন্তান মারে ঠিকই ভুলে যায়। কথা কন। মানে ওয়াস শুধু করলে হবে না, একটু ডানে বামে দিতেই হবে। আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ ওয়াস করছে, আল্লাহ নিজে বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। কথা কন ঠিক কিনা? আর আমরা সেই সন্তানেরা দেখেন, একটু চিন্তা করে দেখেন, একটা মায়ের 10টা সন্তান নিয়ে একটা মা একটা ঘরের ভিতর 10টা সন্তানের জায়গা দেয়। আর এই 10টা সন্তান বড় হওয়ার পরে একটা সন্তান টাঙ্গাইল সদরে বাড়ি করছে, আর একজন যা ঢাকায় বাড়ি করছে, আর একজন 3তলা ফ্ল্যাট, আর একজন 4তলা ফ্ল্যাট, আর একজন 5তলা ফ্ল্যাট, এতগুলো রুম করে ভাড়া পর্যন্ত দিছে, কিন্তু মার জন্য একটা রুম নাই। কথা কন না কে? এরকম সন্তান আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, কোনো একটা নেতার গায়ে লাগিয়ে গেছে, আমার মাহফিল সরাসরি ওই নেতা বাধা দিছিল, তা আমি বলছিলাম নেতা সাহেব মনে কিছু নিয়েন না, আপনি হয়তো নেতামি করবেন ক্ষমতা যতদিন, জোরে কোন, আপনি কথা বলতেছেন এই ক্ষমতা শেষ আপনিও, আর আমার ক্ষমতা জানেন মৃত্যুর আগ পর্যন্ত স্টেজে কথা বলবো। কথা কোন ঠিক কিনা? যতদিন বাঁচবো ততদিন হক কথা বলবো। কথা কোন ঠিক কিনা? আমি শুধু একটা কথা বলছিলাম, আর ওই নেতার গায়ে লাগিয়ে গেছিলাম, বলছিলাম ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? কি হুজুর কথা বল না কে? হুজুর কথা কইতেছে না, এর ভিতর কাহিনী আছে। মানে হে চিন্তা করতেছে আমি যদি কই তাহলে আবার 40-এর দাওয়াত পামুন না। যেটা কথা কইব না মনে করুন ও দাওয়াত খাওয়ার লোভে বুঝে রয়েছে। আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আমি বিরোধিতা করতেছি না ভাই, বুঝতে হবে কথাটা। কিছু কিছু সন্তান আছে ওয়াজাত কুজাত, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, কিন্তু বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। কথা কন না কে? যেটা সত্য সেটা বলতেই হবে। কথা কন। এবার আমি আপনাদের কাছে বলতেছি, ভালো করে শুনুন, রাগ করেন না। আবার পরবর্তী সকালবেলা কবেন হ্যাঁ হুজুর একটা আইছিল, কি যা বলবেন ওপেনে, ভালো করে শুনে নেন। যেই টাকাটা খরচ করে আপনি সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইলেন, আমার মন বলে ওই টাকাটা এই খরচ না করিয়া তোমার মা বাবারে যদি চিকিৎসা করে ভালো ওষুধ খাওয়াইতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা কন। হায়াত থাকবে কি না থাকবে, হায়াতের মালিক কে? আরো জোরে। আল্লাহ হায়াত দিছে, না খাইলে তো মানুষ মরবই। কথা কন। আর আমি যদি কই আল্লাহ হায়াতের মালিক, সব কিছুর মালিক, আমি এই স্টেজে খেটি আর গার ব্যাকা করে বসে থাকবো, আমি আর কোনো জায়গায় মাহফিল করবো না, এইভাবেই থাকবো, চলবো? হ্যাঁ, হে ঘেটামি করা চলবো না। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে।
মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপটা ঘরে অসুখে পড়ে রইছে, ছোট ভাই ফোন দিয়ে কয় যে ভাই তুমি তো ঢাকায় চাকরি করতেছো কিন্তু মার অবস্থা ভালো না। কয় কি হয়েছে? কয় গত রাত্রেও তোমার কথা বারবার কইছে কিন্তু আজকে সকাল থেকে আর একটা কথা বলতেছে না, মা মনে হয় বাঁচবে না। সিটার কয় কি? কয় তাহলে তো মরেই যাবো, যা দিয়ে আসি গা। সিটার চিকিৎসার খবর নাই, সিটার চলে আসতেছে আপেল নিয়ে, কুমলা নিয়ে, মালটা নিয়ে, বিভিন্ন ফল টল নিয়ে বাপ মায়ের দেখার জন্য আইছে। আজকে বাপটা খাইতে পারে না, ও আছে তো অবস্থায় যে ওর পরে রয়েছে। আজকে খাইতে পারে? আপনারা জানেন কিনা তা জানে, হুজুর জানে। এই হাতটা চলাফেরা করে, এটার জন্য আল্লাহ একটা ফেরেস্তার দায়িত্ব দিয়েছে। জবান চালাই, খাবার খাই, এটার জন্য একটা ফেরেস্তার দায়িত্ব আছে। ডাইনে একজন, বামে একজন লেখালেখি করতেছে, কথা কোন ঠিক কিনা? এক লোকমা খাবার, এক লোকমা, একটা দানা পর্যন্ত খাবার, যার যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে তার ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না। যেরকম সুবহানাল্লাহ। আর এই খাবার রিজিক যখন বন্ধ হয়ে যায়, মানে শেষ, তখন তার মরণের নিশান লাগে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে ওই ফেরেশতা চলে আয়। ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা এই যে খাওয়া খাইলো, বাড়িতে খায়, দাওয়াতে খায়, মসজিদে যা, শুক্রবারে জিলাপি খায়, আবার রাবনা হোটেলে যা খায়, অমুক যায় তমুক যায়, আত্মীয় বাড়ি খায়, এত কিছু খায়, আবার গোপনে গোপনে বিড়ি খায়। কোনোদিন তো তুমি কইলা না যে তুমি চলে আসো, আজকে কইতে চাও তোমার বান্দা কি আর একটা বিড়ি খাইবো না? আবিল বিড়ি, কেসমুদ বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির গুলি, স্টার, কেটু বেটু। আল্লাহ কয় আর কিচ্ছু খাইবে পারবো না। কয় কে? আমি আল্লাহ তাআলা আর রিজিকের দরজায়, রিজিকের ফ্যাক্টরিতে তালা মাইরে দিছি। রিজিক দেয় কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক কে? বন্ধুরা রে আমার, আপেল কমলা নিয়ে এইবার ফলের রস নিয়ে বাবার কাছে এসে দেখে বাবা তোর কথা কই না। ফলের রস নিয়ে সন্তান কয় আব্বা রে, ও বাবা তোমার জন্য ফলের রস নিয়ে আইছি, দেখো এই যে তোমার জন্য আপেল নিয়ে আইছি, কমলা নিয়ে আইছি, মালটা নিয়ে আইছি। আব্বা কি আর কথা কয়? আব্বা খালি চা চাই দেখতেছে আর ভাবতেছে হায় হায় হায়, এটা কি? নন্দবালা গ্রামে, এই টাঙ্গাইল সদর থানায় নন্দবালা গ্রামে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। হ্যাঁ, বাপ তো আজকে কথা কইতে পারতেছে না, সন্তান এত কিছু নিয়ে আইছে, বাপ কইতেছে যে নন্দবালা গ্রামে টাঙ্গাইল জেলার ভিতর আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। কি জন্য কইতেছে? কারণ আজকে বাপ তো কথা কইতে পারতেছে না, মনে মনে কইতেছে বাপ যদি আজকে কথা কইতে পারতো আর হাত নাড়াইতে পারতো তাহলে পায়ের জুতাটা খুলে তোর গালে গালে টাস টাস করে বাইরে যেত। কথা কোন ঠিক? বাপটা মনে মনে ভাবে, আর এই যে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে কিন্তু কথা কইতে পারে না। বাপ মনে মনে ভাবতেছে হাই রে তুই সন্তান রে, আমি যখন খাইতে পারছি তখন কিচ্ছু দেশ নাই, আর আজকে আমি খাইতে পারি না, তুই আন আমার সামনে। কথা কন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে বাপ মা যতদিন বাইসা থাকবো রে ভাই, আত্মা বইরা খাওয়াইবা, আত্মা বইরা খাওয়াইবা, মায়ের চেহারার দিকে মধুর সুরে মায়াবী দৃষ্টি দিয়ে তাকাইবা, মায়ের সেবা করবা, বাবার সেবা করবা। আমার আল্লাহ তোমারে এই দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতের ময়দানেও শান্তি দিবে। কতক্ষণ ঠিক কিনা? কি সমস্যা হইতেছে? তাহলে আদম আলাইহিস সালামরে সৃষ্টি করছে কে? আবার এই যে প্রেমের ঘটনা চলতেছে, ঘটনা ঘটাইছে কে? আরো জোরে কোন? তামাম পৃথিবীতে যত মানুষ খুন হবে, এই খুনের পাপের একটা অংশ আদম আলাইহিস সালামের সন্তান এই যে কাবিলের আমল নামায় যাবে।
বন্ধুরা রে আমার, ধীরে ধীরে মূল আলোচনার ভিতরে ঢুকবো, ভালো করে শুনা নাও। আদম আলাইহিস সালাম রে আল্লাহ সুন্দর করে বানাইছে। এ আমার মুরব্বী বাবারা, আদম আলাইহিস সালামের বুকের ভিতরে একটা, পিঠের ভিতরে একটা থাপড় দিছে, ফু মারছে। কোন কোন তাফসীরকার উল্লেখ করে একটা ফুর ভিতরে আমার আল্লাহ সব রূহ ঢুকাইয়া দিছে। কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসবে সব রূহ একবারে ঢুকাইয়া দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। হে মুরব্বীকে আমার বড় না ছোট? বড় কত এই, আমাদের ভাবছি আমার সামনে আরো বড় আমি অনেক কয় বছর কি কয় হ্যাঁ আমার চেয়ে বড় বলে? আমার চেয়ে বড় আমি বয়সে বড় বয়সে রুহুর জগতে সবাই সমান, কতক্ষণ ঠিক কিনা? না দুনিয়া আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আদম রে বানাইছে লম্বা একটা ঘটনা আছে রে ভাই। আদম একদিকে তাকাইলে হাসে, আর একদিকে তাকাইলে কাঁদে। কারণটা কি? কারণটা কি? ধীরে ধীরে আলোচনাটা আমি ফিনিশিং দিয়ে দেবো। আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে। আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ দেওয়া হয়, আদম আলাইহিস সালাম একটা হাসি মারে, আলহামদুলিল্লাহ বলে। কি বলে? জোরে কোন আলহামদুলিল্লাহ। মানে সমস্ত প্রশংসা কার? আর একটু জোরে কোন কার? আমার আল্লাহর শুকরিয়া আদায় করেছে রে ভাই। এই জন্য এই হাসিটা যদি কোনো ব্যক্তি মারে, তার জবান দিয়ে পড়তে হবে কি? জোরে কোন নাকি? শিকার দরকার আছে না নাই? আর যে শুনবে রাহমাকুমুল্লাহ, কতক্ষণ ঠিক কিনা ভাই? এগুলো শিকার দরকার। আবার মনে করেন না যে এইটা দিল, এর কারণ কি? একটা যদি কোনো ব্যক্তি একটা হাসি দিনের ভিতর যদি একটা হাসি দিতে পারেন, একটা হাসি যদি দিতে পারেন, বিজ্ঞানীরা রিসার্চ করছে, এ আলহামদুলিল্লাহ নিয়া বিজ্ঞানীরা রিসার্চ করছে, তারা বলছে যে একটা হাসি দিলে 33,000 টাকার রোগ আল্লাহ জাগায় মুক্তি করে। হাসি দেওয়া তাহলে ভালো না খারাপ? কি দূর করে? রোগ বালাই দূর করে কে? জোরে কোন না কে? আল্লাহ। তাইলে এখানে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনা নাও। আল্লাহ আদম রে বানাইয়া এ মুরব্বী বাবারা সিজদা দিতে বলছে। ওয়াইদ ক্বালা আদামু ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস শয়তান ব্যতীত সবাই তারে সম্মান দিছে, সবাই সিজদা করছে। ইবলিস দেয় নাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল শেষ করে দিতে চাই। আদম আলাইহিস সালাম রে আমার আল্লাহ জান্নাতে দেয়। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর কি কোনো কিছুর অভাব আছে? যা খাইবে খাও, আপেল খাও, মালটা খাও, ফল খাও, যা খাও, যা আছে সব খাও, আত্মা বইরা খাও। ওই যে ফুল আছে, ফুল বাগানে করো। ঝিকিমিকি নদী আছে, ওইখানে যা তুমি গোসল করো, ওইখানে ঘুরবা, পার্কে যায় আনন্দ করবা, যেখানে ইচ্ছা সেখানেই যাইবা, মন যা চায় তাই করবা। জান্নাতের ভিতর শুধু আনন্দ আর আনন্দ। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যাইয়া ভালো লাগে না রে ভাই? ভালো কি লাগবে? হ্যাঁ, কথা বুঝতেছেন না? একজন যদি